of 2025 Eastern Conference ফাইনাল ম্যাচ লিওনেল মেসির ইন্টার মায়ামি ভার্সেস নিউ ইয়র্ক সিটি। লিওনেল মেসির ইন্টার মায়ামির কাছে পাত্তাও পেল না নিউ ইয়র্ক সিটি। ফাইনাল স্কোর ইন্টার মায়ামি 5 নিউ ইয়র্ক সিটি 1। লিওনেল মেসির হাত ধরে এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামি এমএলএস ক্লাব ইন্টার মায়ামির কেরিয়ারের ফার্স্ট টাইম ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হলো, তাও আবার লিওনেল মেসির হাত ধরে। মেসি মানে ফুটবলের ইতিহাস। লিওনেল মেসির হাত ধরে এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামির কেরিয়ারের প্রথমবার তারা এমএলএস ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হলো। লিওনেল মেসি করলেন নতুন ইতিহাস। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ইন্টার মায়ামি 2টা শিরোপা জিতল লিওনেল মেসির হাত ধরে, আর লিওনেল মেসির কেরিয়ারের 47তম ট্রফি হয়ে গেল। মেসি ইতিহাসের একমাত্র প্লেয়ার যার কাছে 47টি ট্রফি আছে, আর একটা ট্রফি যদি লিওনেল মেসি জিতে যায় তাহলে লিওনেল মেসির কেরিয়ারের 48টি ট্রফি হয়ে যাবে। হাই ফুটবল লাভার্স, ওয়েলকাম ব্যাক একে স্পোর্ট। আজকের এই ভিডিওতে এমএলএস প্লে অফ 2025 এর ফাইনাল ব্যাটল দেখবো, ইন্টার মায়ামি ভার্সাস ভানকুভার্স। ইন্টার মায়ামির কাছে ইতিহাসের সেরা নাম্বার 1 ফুটবলার লিওনেল মেসি, ভানকুভার্সের কাছে জার্মানের অন্যতম সেরা মিডফিল্ডার থমাস মুলার। আর এই ম্যাচটা হতে যাচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। মায়ামি হচ্ছে আমেরিকার টিম আর ভানকুভার্স হচ্ছে গিয়ে মেক্সিকোর টিম, আর এই ম্যাচটা হতে যাচ্ছে কঠিন লড়াই। লিওনেল মেসির ইন্টার মায়ামি যেভাবে ফর্মে, অন্যদিকে মেক্সিকোর ক্লাব ভানকুভার্সও সেম একই স্টাইলের ফর্মে 2025-এ। লিওনেল মেসির ইন্টার মায়ামি ও লিওনেল মেসির জন্য এমএলএস প্লে অফ 2025-এর ফাইনালটা হতে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জ, কারণ লিওনেল মেসি এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামিতে জয়েন্ট হওয়ার পর 2বার মুখোমুখি হয়েছে ভানকুভার্সের সাথে, বাট লিওনেল মেসির ইন্টার মায়ামি একটাও জয় রাখতে পারে নাই ভানকুভার্সের এগেনস্টে। এক নজর ইন্টার মায়ামি ভার্সাস ভানকুভার্সের এমএলএস এর পয়েন্ট টেবিলটা দেখে আসি। ভানকুভার্স এমএলএস এর পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে। 34টি ম্যাচ খেলে তাদের 18টি জয় এন্ড 9টি ড্র এন্ড 60টি হার। অন্যদিকে এমএলএস এর পয়েন্ট টেবিলে লিওনেল মেসির ইন্টার মায়ামি 3 নম্বরে অবস্থান করতেছে। লিওনেল মেসির ইন্টার মায়ামি 34টি ম্যাচ খেলে তাদের 19টি জয় এন্ড 8টি ড্র 60টি হার। এখন প্রশ্ন এখানে নাই এমএলএস এর পয়েন্ট টেবিলে কে কত নম্বরে অবস্থান করলো, এটা নিয়ে কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখন এমএলএস প্লে অফের ফাইনাল ম্যাচ নিয়ে। আর ভানকুভার্স হচ্ছে গিয়ে মেক্সিকোর অন্যতম সেরা টিম, আর এই টিমটা অনেক শক্তিশালী। আর এই টিমটাতে জার্মানির অন্যতম মিডফিল্ডার থমাস মুলার খেলেন, আর অন্যদিকে ইন্টার মায়ামিতে তো লিওনেল মেসি খেলেন, এটা আমরা সবাই জানি। বাট হয়তো থমাস মুলার যেই ক্লাবের হয়ে খেলেন এটা কিন্তু সবাই নাও জানতে পারে। প্লে অফের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে লিওনেল মেসির ইন্টার মায়ামি দুর্দান্ত পারফরমেন্স করছে। লিওনেল মেসি যদিও এই ম্যাচে স্কোর করতে না পারে, তবে লিওনেল মেসির এই ম্যাচে একটা আইকনিক অ্যাসিস্ট আছে, আর এই অ্যাসিস্টের মাধ্যমে লিওনেল মেসি এখন ইতিহাসের একমাত্র ফুটবলার যার কাছে 405টি অ্যাসিস্ট আছে। ফুটবল ইতিহাসের কোনো ফুটবলারের কাছে এতগুলো অ্যাসিস্ট নাই। তাছাড়া লিওনেল মেসির ইন্টার মায়ামি আজ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, আর এইরকম পারফরমেন্স যদি করতে পারে ভানকুভার্সের এগেনস্টে তাহলে লিওনেল মেসির ইন্টার মায়ামি ইজিলি জয় নিয়ে ফিরতে পারবে এমএলএস এর কাপ নিয়ে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ভানকুভার্স মেক্সিকো টিম ওয়েস্টার্ন কনফারেন্সে তারা এই পর্যন্ত ম্যাচ খেলেছে 3 ম্যাচের মধ্যে তারা গোল করছে টোটাল 9টি। মেসির ইন্টার মায়ামি এমএলএস প্লে অফে 3 ম্যাচে 17টি গোল করছে। এই জায়গাতে যদি আপনি ব্যাটল দেখেন ভানকুভার্স ভার্সাস ইন্টার মায়ামির, তাহলে ডেফিনেটলি ইন্টার মায়ামি এগিয়ে। কোথায় ইন্টার মায়ামির 17টি গোল, অন্যদিকে ভানকুভার্সের মাত্র 9টি গোল। ইন্টার মায়ামি ভার্সাস ভানকুভার্সের ব্যাটল যদি আপনি এইভাবে দেখেন যে লিওনেল মেসির ইন্টার মায়ামি 3 ম্যাচ খেলে 17টি গোল করছে, অন্যদিকে ভানকুভার্স 3 ম্যাচ খেলে তারা 9টি গোল করছে। এইরকম ব্যাটল দেখলে ডেফিনেটলি ইন্টার মায়ামি এগিয়ে। তাছাড়া লিওনেল মেসির ইন্টার মায়ামি বর্তমানে দুর্দান্ত ফর্মে। তবে এই ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি একে স্পোর্টের ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজাতে বলবেন না। থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।